আজকে কথা হবে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। চলুন এর আসল ব্যাপারটা সহজে বুঝে নেওয়া যাক। এত প্রতিযোগিতার মধ্যে নিজেকে আলাদা করে চেনানোটা বেশ কঠিন, তাই না? এর সমাধান কি হতে পারে? এই সমস্যাগুলো কিন্তু অনেকেরই হয়। মনে হয় যেন এক জায়গায় আটকে গেছি বা প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা ছোট খেলা হয়ে যাক। ঝটপট 3কে পিৎজা ব্র্যান্ডের নাম ভাবুন তো। বেশিরভাগ মানুষই ডমিনোজ, পিৎজা হাট বা পিৎজা ইনের কথাই ভাবেন। আর এটা কিন্তু এমনি এমনি হয় না। মার্কেটিংয়ের ভাষায় একে বলে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস বা টোমা, মানে সবার আগে মনে আসা। মূল লক্ষ্যটা হলো নিজের ইন্ডাস্ট্রির পিৎজা হাট হয়ে ওঠা। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, ব্যাপারটা তাহলে আরও পরিষ্কার হবে। চ্যালেঞ্জটা ছিল 20টা ল্যান্ড শেয়ার বিক্রি হচ্ছিল না, চাপটা বেশ বাড়ছিল। বড়সড় কোনো বিজ্ঞাপন না দিয়ে পার্সোনাল ব্র্যান্ডটাকেই কাজে লাগানো হলো। আর ফলাফল অবিশ্বাস্য। পোজ দেওয়ার প্রায় সাথে সাথেই 15টা শেয়ার বুকড হয়ে গেল। এটাই একটা বিশ্বস্ত ব্র্যান্ডের আসল শক্তি, যা এত দ্রুত কাজ করে। আসলে ক্রেতারা শুধু জমি কিনছিলেন না, কিনছিলেন একজন মানুষের ওপর বিশ্বাস। তাহলে প্রশ্ন হলো, বেশিরভাগ মানুষ আটকে থাকে কেন? কারণটা হলো অ্যানালাইসিস প্যারালাইসিস, মানে অতিরিক্ত চিন্তা। এই চক্র থেকে বের হওয়ার একটাই উপায়, কাজটা নিখুঁত হওয়ার চেয়ে শেষ হওয়াটা বেশি জরুরি। অনেকেই ভাবেন দামি ক্যামেরা বা স্টুডিও লাগবে, কিন্তু সত্যিটা হলো হাতের ফোনটাই যথেষ্ট। যিনি এই কথাগুলো বলছেন, তিনিও একসময় ফোনে কথা বলতে ভয় পেতেন। তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। তাহলে শুরু করার জন্য মাত্র দুটো কাজ করতে হবে: পারফেক্ট না হওয়ার ভয় কাটানো আর আজই ছোট একটা স্টেপ নেওয়া। ব্র্যান্ড গড়ার এই যাত্রাটা কিন্তু একটা পদক্ষেপ দিয়েই শুরু হয়। সেই প্রথম পদক্ষেপটা কি হবে?